আর যাব না বেগুন তুলিতে ওলো ললিতে আর যাব সাইকেল বন্ধ হয়ে গেল। সাইকেলের তেল শেষ, সাইকেলে তেল শেষ। এখন কি দিয়ে কি করি? টাকা পয়সাও তো মনে হয় মানি ব্যাগে আছে কি না। 50 টাকা করে তেল হয়, মক্কল টক্কল পালিতে হইতো। কি করি মানে গজে বন্ধুটা আছে চামড়া পুরো সেই মকলেস সিটার। এক মিনিট কল দিয়ে দেখি। হ্যালো, বলে আছিস? ও আমি তো বাড়ির পাশে। হ্যাঁ, মোড়ে 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 গুরু ভাই, আয় আয়, দরকার তোর, খুব দরকার, চলে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 মিনিট মধ্যে আয়। 1 লিটার তেল কিনতে হবে, তাছাড়া সাইকেল চালানোর মতো কোনো পরিবেশ আর থাকলো না। সাইকেলের তেল ফুরানোর আর সময়ও পায় না। কাস্টমার বসে রয়েছে, গেলে 1000-500 ইনকাম হইতো, এখন সাইকেলের তেল ফুরাতে থাকে। আর কি করি, বসে থাকি, তাছাড়া কি করবো। সকাল সকাল আজ ভালোই হলো, মোটর সাইকেল আর বের করতেন না। ওই আদিল সিটারের মোটর সাইকেলটা দিয়েই আজকে কাজ সারবো। কোন মোড়ে তা কবে পিটাবো? ফোন দিল। হ্যালো, এ আদিল তুই কোনে? কোন মোড়ের কথা কষ্ট তোর পাওয়া যায় না, আমি তো এই মোড়ে খুঁজছিস তোর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। যা, তুই আমার কি বিপদে পড়েছিস? আচ্ছা আমি আসতে যাই, দেখতিস। সংসার আমার ভাল লাগে না, সংসার দেশের বড়ি, সংসার জ্বালাই জয়লায় আমি গলাই নিব দড়ি। তোর তো দেখে মনে হচ্ছে না যে তুই বিপদে আছিস। দে বিড়ি দে, মনে সুখে গান গাচ্ছিস, আবার কিসির বিপদ? আমার দেখে তুমি বুঝতে পারছিস আমি বিপদে থাকি। আমি তো সব জায়গায় সবসময় রিল্যাক্সে থাকি। রিল্যাক্সে থাকিস, আবার ফোন দিলিয়ে যে যে বিপদে আছি। আর বিপদ খুব বড় বিপদ না, বগলে টাকা নেই, সাইকেলের তেল শেষ, তেলের ব্যবস্থা কর। সাইকেলের তেল শেষ? হ্যাঁ, ঝাঁকি ঝুঁকি দিয়ে একটু কাটকুট করে 1/2 কিলো যাবে না? 1/2 কিলো যাবে রে। হ্যাঁ, তারপরে কি ব্যবস্থা হচ্ছে? ব্যবস্থা আমি করতে হাটে, আমার কাছে পুরনো ব্যবসা তো কোনো শেষ হয়নি। সিটারি বাদ পারে যা করতে হয় করবান, তুই গাড়ি স্টার্ট দে দিনি। আচ্ছা তো লাইন। তাহলে উঠে ভাই, দে হয় নাই, ওয়েদা স্টার্ট হচ্ছে না, দেখেছিস? স্টার্ট হয়ে গেছে। কি দিয়ে যে কি করি? এই দাঁড়া 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 দাঁড়া, হ্যালো নিয়াই, এদিকে আয়। তুই দোষে পড়ে যাচ্ছিস, মোটরসাইকেলে তলে পড়বি না, যা এদিকে আয়। গাড়ির তলে পড়ার মতনই, দেখেন দিন ভাই কাগজটা। আদিল, ও তো ভালো বুঝি নে, দেখের দিন প্রেসক্রিপশনটা কি দেখি। তোর মা শরীর খারাপ? জি ওষুধ কিনতে আসছিস? জি। তো ওষুধ কিনতে যাচ্ছে ও? ওষুধ কিনতে যাচ্ছে? তাহলে কোন জায়গা যাবি? ওষুধ আনতে কোনে যাবি তুই? আমাদের বাজারে যাচ্ছিলাম, কালীগঞ্জে পাইনি। এ যা লিখেছে, তুই কালীগঞ্জে পাইসনি, তুই আর মুখে সুলেমান ডাক্তারের চিন্তা করতেছিস। ও দরকার নেই তোর। তুই তো ওষুধ তো তোর প্রায় 850-900 টাকা লিখেছে। তাহলে আমরা তো শহরের দিকে যাচ্ছি, ঝিনাইদহের দিকে যাচ্ছি, তুই টাকা দিয়ে আমরা ওষুধ এনে দিবানে। আমার কাছে অত টাকা নেই ভাই, কালকে একটা কাজ করিলাম, 500 টাকা আছে, ওই নিয়ে আমি চিন্তা করতেছি। কিন্তু আবার পাড়া ছেলেবেলের বিপদ আবার দেখলি তো আবার ঠিক থাকতে পারি না। তাহলে 500 আমি নিলাম। হ্যাঁ, 200-300 যা লাগে আমি দিয়ে ওষুধ নিয়ে আসবা না। তুই মন্টুর দোকানে রাখলে দিয়ে দিছে না? মন্টুর দোকানে রাখলে দিয়ে দিছে না। তাহলে তুমি যাও। হ্যাঁ,
যাও। ঠিক আছে ভাই, এ গেলাম রে। বললাম না যে কোনো একটা ব্যবস্থা হবে না, তো মক্কেলেরটা শেষ করলাম, এই টাকা পাস আমার হাট, সামনে আর একটা পালি, আর 1,000 নিলি, সপ্তাহখানেক চলা যাবে না। গাড়ি টান দে তুই, আমি থাকতে তোর কোনো ভরসা নেই, কষে গাড়ি শোন, টান দে। কষে শোন। কোয়া আমু সকালবেলা খালি ফোকাটে বাইরে হই, দেখা সন্ধ্যে আসতে আসতে 5-7 হাজার নিয়ে বাড়ি ফিরি। গ্রামে আমাকে যে পরিবেশ, শুনবি তো, গ্রামে আমাকে যে পরিবেশ হয়েছে, এরপরে কিন্তু পিচারি এনে করা যাবে না, পিচারি একবার বাইরে করতে হবে না, টান দে। বাইরে তো যাবো, সাইকেল আছে, তেল কিনা টাকা এলে আমি বাইরে। টাকার কাছে কোন পর্যায়ে নিলাম দেখলি? আচ্ছা ঠিক আছে। টান দে। বুঝলি, তাহলে টাউনের দিক চলে যাবো নাকি না আর কোনো কাজ আছে এলাকায়? কি টাউনের দিক চলে যাবে মানে? তোর কথা আমি বুঝলাম না, তোর ফেরাটা কি? আমরা এমন একটা সিস্টেম করবো, এটা শোন, 1-2-3 মাস এই বাড়ির দিকে নজর নেবো না, বুঝলি? বাড়ির দিকে আমাদের খেয়াল খুশি করতে গেলে আমাদের হচ্ছে না। 2-3 লক্ষ টাকার একটা লাইন করে আমরা সরে পড়বো। আমি তোর কই শোন, নুরো আছে, নুরের চিনিস? নুরো গরু বেচবে, চল নুরোর কাছে যাই, যে দাম হয় উপরের টাকাটা দিয়ে গরু নিয়ে চলে যাবানে, কবে গরু টিরাকে লোড দেবো, এই করে নিয়ে চলে যাবানে। দরকার 60,000-এর গরু 80,000 টাকা দেবো, আর গরু এমনি দেবে না। গাড়ি চালা, তুই গাড়ি চালা দেনি, আজকে দেখ কি করে দি, গাড়ি চালা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দাসে নুরোর বাড়ি, ওই দাসে নুরো। এবারে হ্যাঁ এই বাড়ি এইটা, তাহলে গরু তো মনে হয় এইটে। হতে পারে মনে হয় গরু এইটাই। তো নাম আয় ডাক দে, নুরু ডাক দে। দে আগুন দে। ডাক দে। চল তাহলে ঢুকি। ওই নুরো, কিটা গো বাবু, দাঁড়াও আসতেছি। কিটা গো বাবু, মোকলেসা হ্যাঁ বাবু, ভালো আছো গো? হ্যাঁ আল্লাহ রেখেছে। এ লোক কিটা গো? এই লোক হচ্ছে কি, ওয়ালাইকুম আসসালাম বাবু, ভালো আছো গো? আগো ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো। এই লোক হচ্ছে কি বড় ব্যাপারী, ওই ঢাকার হচ্ছে গাবতলি তার হাট নিয়ে রোজ তার, হ্যাঁ তাই এক গাড়ি গরু তার আমি দিয়েছি, একটা গরুতে শর্ট। তা তোমার গরুটা বাবু বলে বেচপা তুমি? বাবু বেচতে চাইলাম গো, কিন্তু গরুর দর দাম নেই, গরুর লোকের দাম ভালো করতেছ না, এই জন্য বাবু এখন আর বেচতে চাচ্ছি না। ও বাবু শোন, তোর দাম নে বাঁধবে না নে, দাম নে তোর বাঁধবে না নে। দাঁড়া, 1 2 3 4 5, ধর হাত পাত, এই নে তোর আড়াই দিলাম। বাবু বাবু কত আড়াই? 82,500 দিলাম তোমার বাবু, তোরে 2,500 দিলাম, আর গাড়িটা লোড করে আইসে এই দহিটা আবার আমার বাড়ি খাবে দুপুরে, হ্যাঁ। খাওয়া দাওয়া শেষ হলি তোর আইসে মন্টু ভাইয়ের চার দোকানতে তোর বাদ বাকি টাকা দিয়ে দিচ্ছি, তোর টাকা নিয়ে কোনো টেনশন নেই, বুঝেছি? আচ্ছা। টাকা দিয়ে গেলাম, আর এসে 70 টাকা দিচ্ছি। তাহলে আচ্ছা। গরুটা তাহলে তুই বাবু একটু দোয়া করে দে। গরু তো 60 ভোজ দিল না, বেচলাম তো 82,500। মোকলেস তো আমাদের গ্রামের ছেলে, আবার ঢাকাইতে ফাটিয়ে গেছে, টাকা মাইরে দিয়ে কোনেই বা যাবে না, যা দিয়ে দি যা হয় তাই হয়ে না, তাছাড়া কি। যাক বাবু, বিশ্বাস করে গরুটা দিলাম, তাহলে টাকাটা দিয়ে দিয়ে নে, আর দোয়া করে দিচ্ছি বাবু, তোমাকে যাতে লাভ হয়। দোয়া বাবু আমার করে না, দোয়া ওই গরুর করো। আচ্ছা আচ্ছা, দোয়া। গরুর একটু হাত বুলাই দাও, যাতে এবিটা বহু দূরত্ব আছে, এবিটার সাইডে পয়সা হয়, দোয়াটা গরু করে দাও। এসো একটু দোয়া করে দাও বাবু, একটু গায়ে হাত দিয়ে একটু দোয়া করে দাও। হ্যাঁ বাবু, দোয়া করে দিয়েছি বাবু, লাভ হবে না। বাবাজি, তাহলে পরে কথা হবে না? আচ্ছা 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 গরুর পরে আবার নিবা? আচ্ছা। আদিল, তাহলে গাড়ি ফোন কর, গরুটা এসে নিয়ে যাক। দাঁড়া, ফোন দিচ্ছি। ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। হ্যালো, কোনে আছিস মানে তুই? হ্যাঁ, গরু কিনিস একটা। নুরুদ্দিনের বাড়ি, নুরুদ্দিন চিনিস? এমন তুমি চার দোকানের সামনাসামনি বাড়ি, 20 মিনিটের মধ্যে গরুটা তুলতে হবে, 20 মিনিটের মধ্যে গরুটা তুলে নিয়ে যায়, ওই যে বড় ভাইয়ের কাছে দিয়ে আয়, কাটে কুটে রাত্রে সাইজ করে ফেলাবেন, সকালে বেচলে হবে না। আচ্ছা তো চল। আয়, সরিয়ে পড়, তাড়াতাড়ি সরিয়ে পড়। ভালো আছেন? ভালো আছে, ভালো আছে।
তোমার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। ও পজিটিভ। আমাকে তো একটু বিপদে পড়ে গেছি, আমাকে এক ব্যাগ রক্ত লাগবে। একবার রক্ত আমি যে মাসখানেক আগে দিলাম ভাই একজনের। মাসখানেক আগে দিলেও সমস্যা নেই, ওই গ্লুকোজ কলা টলা খাওয়ালে পরিবেশ ঠিক হয়ে যাবে না। এই যে আপেল কিনে দিয়ে নেন লাস্টে। তাও দিবা না, এই যে মোকলেজের রয়েছে যে আত্মীয় অসুস্থ হসপিটালে রয়েছে, কি যাবে না? আমার ওই নানা শ্বশুর হাসপাতালে রয়েছে, আর তোর অনেক টেনশন নেই। 1 মাসের রক্ত এখন 2-3 বারও দেওয়া যায়। তুই যদি দিস চাইস আর তোর ব্যবস্থা আমি করবাম, তুই গাড়িতে ওঠে নামাই দিয়ে যাবেন। ওইটা হলো খাওয়া মানে গাড়িতে ওঠে। হ্যাঁ উঠেছে, টানবে তুই। কি রে খুঁড়াচ্ছিস কে? ওরে সে দুঃখের কথা আর কইস নে, তা তুই মন খারাপ করে বসে রইস কে? ওরে সে কথা আর কইস না রে। 7 দিন আগে যাচ্ছিলাম মাল লেগে ওষুধ কিনতে, ওতে মোকলেজের সাথে দেখা। তার মোকলেজ আর 500 টাকা নিয়ে আর সেই ওষুধের সেই কাগজটা নিয়ে চলে গেছে। তা তুই মোকলেজের কাছ টাকা দিতে গেলি কে? আরে আমার কাছে পুরো টাকা ছিল না। তা কইলে যে আমরা তো দিনেটাই যাচ্ছি, তা হচ্ছে কি আমাকে কাজ দে, আমি আইনে দিবানে, তুই মন্টু মিয়ার দোকানে সন্ধ্যের সময় আসছে নে। তাই 1 সপ্তাহ ধরে প্রতিদিন সন্ধ্যের সময় এসে বসে থাকি। সে মন্টু সেই মোকলেজ আর আসলো না। মাছ যে অন্য জায়গাতে ওষুধ খাবো, সে কাগজটা উগার কাজে। তা তুই খুঁড়ে আসছিস কে? ওরে সে দুঃখের কথা আর কইস নে, মানুষের উপকার করার মতো আছে নাই। মোকলেজের নানা শ্বশুর হসপিটালে ছিল, কইলে মনি 1 ব্যাগ রক্ত লাগবে। আমি হেনতে ভালো মানুষের মতো দিছি, যে সে হাসপাতালে নিয়ে যে কমবে দেখি কইরে আমি অজ্ঞান হয়ে এই একটুকুনি পরে এক ডাক্তারের কাছে শুনলাম, কি হেস ডাক্তার? তা কইছে তোমার একটা কিডনি খুলে নিয়েছে। ওই এই যে আমার হচ্ছে বাড়ি পাঠাই দিল। কই দেখি। আরে মনি, তোরা যে গল্প করতেছি তা তো আমি সব শুনলাম। আচ্ছা তোমার কমবে দেখি লাইন। ওরে মনি, আমার সে বিরাট লাইন, তুই সে কথা শুনিস নে। আমার এক গরু ছিল, সেই গরুর দাম হইলে হচ্ছে যে 60,000। তা সেই সময় আমি আর বেচলাম না, গরুর দাম কম বুঝলে। মকলে বাবার এসে কোনতে ও হইলে যে গরুর দাম 82,500 টাকা দিচ্ছি। তা আমি সেই গরু বিশ্বাস করে দিলাম রে মনি, আইসে 1 সপ্তাহ আগে সেই গরু নিয়ে চলে গেছে এই মন্টুর দোকানে এসে টাকা দেওয়ার কথা, বাকি টাকা সে টাকা দিল না। সে টাকা আমার দিইনি, আমি তো তাহলে শেষ। আরে কপাল, কি কাজ করিস আমি, এই গরু বেছে আমারটাও তো গেছে। আচ্ছা মোকলেজের কি কোনো ব্যবস্থা করা যায় না? ওর কি কিছু করা যায় না? মোকলেজের ব্যবস্থা করতে হবে। এইবার যদি ওর পাই, এইবার পালি ওর আমি টক করে ধরে বাঁধবো। ওর সাথে আরেকটাও আছে বলো, ওই গরু। হ্যাঁ যে ফর্সা করে। হ্যাঁ, ওর টক করে ধরে বাঁধবো, বাঁধতে নিয়ে ওগার চামড়া উঠাবো নিলামে। আমার একটু ডেকে চাচা। আর তোরা থাকবি বলো। হ্যাঁ আমার একটু ডেকে কারো ডাকো। আর 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 মাইকিং করতে হবে না। হ্যাঁ মাইকিং করে ওগার চামড়া উঠাবো নিলামে। টাকা যাই ভাগ করে নিবানে। মেলা টাকা দাম হবে না, ওগার চামড়ার চাহিদা আছে। এইরকম লোক আছে জাদুঘরে দেখা যাবে না চামড়া। ওরে আল্লাহ, কাজটা করেছ কি আমার সে আমার গরু নিয়ে চলে গেছে বাহু। আর তো বলে শুনিস কিডনি নেই। বাপু আমার কিডনি থইনি। আরে আল্লাহ, উড়ি বাবারি, এ তো শব্দ কে? ঘোষণা ঘোষণা ঘোষণা। ঘোষণা শুনি। আড়বুল গ্রাম নিবাসীদের জানানো হচ্ছে যে আমরা পুরো মোকলেজ সিটারি করতে করতে আর জায়গা নেই। সিটারি করতে করতে আর জায়গা নেই, সে আজকে ধরা পড়েছে। তার চামড়া এত পুরোট, বাংকার বোমা মাইরেও তার চামড়া ভেদ করা যায়নি। তার চামড়া নিলামে উঠানোর আয়োজন করা হয়েছে। আজ বিকাল 3 ঘটিকার সময় স্থান মন্টু মিয়ার চায়ের দোকানের পাশে বড় মাঠে নিলাম অনুষ্ঠিত হবে।
তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, দু বলে আউ। শক্ত করে ধরতে কইলাম ঠিক করে ধরে ব্যাট, ওরে তা না হইলে খাইছি এবার তোরই ব্যাট। নিলাম নিলাম নিলাম। দাঁড়ান, এই নিলাম পরে এই চামড়ার পুরো এই সুমন দিকে ধরলে কি করে? ঠিক আছে, কিভাবে ধরা হয়েছে, যে ধরে নিয়ে গেছে তাদের মুখ দিয়ে এখনই শোনা হবে। দাঁড়া আমি করছি। মনে করলাম যে সামলা পুরোটে এ দুটো মনে হয় ভালো হয়ে গেছে, নামাজ কালাম পড়ে ফাঁস নামাজ কালাম পড়া ধরিয়েছে, মনে করলাম ভালো হয়ে গেছে, কিন্তু না, ভালো এরা হবে। এই ছামড়ার কিডনি বেঁচেছে, আমার গরু নিয়েছে, এই যে এই ছামড়াটা, এই ছামড়াটার মার ওষুধ কেনার টাকা সে নিয়ে চলে গেছে, সিটারি করে নিয়ে চলে গেছে। আমার আমার আগে একবার ওই মকলেস, ওই চামড়া পুরোটা ওই শালা আমার কাছ থেকে 15,000 টাকা নিয়ে দিল। ওর বাড়ি জাতি আর আসতি আমার ডায়াবেটিস ছেড়ে গেছে বাবু। আবার আমার শরীরের অবস্থা এই এখন, ওই খালি ওর বাড়ি হাঁটি এত পরিমাণ চামড়া পুরোট বাবু। আর ওরা ধরেছি কিভাবে ধরেছি, ওই যে সেই মাঠে আশাদুলির বাগান, মেহগুনির বাগান, সে মেহগুনির বাগান সাফ করে দিচ্ছিল। এক রাত্রি কাটি নিয়ে চলে যাবে এরকম আইডিয়া করে আইলো, সেনতে যাই খপাত করে ওকে ধরেছি। একটার গলায় কাঁচি বাঁধাইলাম, আর একটার লুঙ্গি টুঙ্গি সে যাই বেল্টেল মুট করে ধরেছি, ধরিতে এখানে নিয়ে আসি, নিয়ে এসে বান দিছি। আর এবার ওই চামড়া উঠবো নিলাম এবার। চান্দিয়াছি না করিয়াছে, আমি না করিয়াছে, আরো আগে আউট হইছিস পাইছি আমি টের, ওরে আরেকটা বার চান্দিয়াছি না করিয়াছে। বললাম এই চিটারকে চামড়ার খুব দাম। যে পরিমাণ চামড়ার দাম, নিয়ে তো আপনারা এ পর্যায়ে সব কথা শুনলেন, এবার আমরা নিলামের কার্যক্রম শুরু করতে পারি। আমি ডেভিড জনস, এই নিলামে অংশগ্রহণ করতে এসেছি সুদূর আমেরিকা থেকে। I am Salman Amrila coming from Singapore. I joined this নিলাম। এবার আমাদের নিলামের কার্যক্রম শুরু। এই আন্তর্জাতিক সিটারের চামড়ার বাজার দর হাউস অনুপাতে 1 কোটি। ভেরি ইজি। Very easy, only 1 crore for me. Very easy, no problem. নিলাম ডাক শুরু। প্রথম 1 কোটি 1 কোটি 2 কোটি 3 crore 5 কোটি 5 কোটি 1 5 কোটি 2 10 crore ওরে সর্বনাশ, আমার 60,000 টাকার গরু 82,000 টাকা দিয়ে ইরা নিল, এবং নিগার চামড়ার দাম এত টাকা। 10 কোটি টাকা চাচা, দেখো সেই চামড়ার ওরে কত দাম। সর্বনাশ। ওরে 10 crore সে কি রে? ওরে ও তুই বুঝবি না নে, একটু বুঝাইয়া কয়া দিনি। ও তুই বুঝবি না নে, ও হচ্ছে বিদেশি হিসাব, ও হচ্ছে 10 কোটি টাকা মানে। তাই 10 crore হ্যাঁ 10 কোটি 1 10 কোটি 2 30 কোটি 50 crore 70 কোটি 80 crore 90 কোটি 100 crore। এই নিলামের বিজয়ী সিঙ্গাপুর থেকে আগত শেখ সালমান 100 কোটি। যাই দিও তুমি আমার গরু নিয়ে আসো। সারাদিন বাইন্দে থেকে কিচ্ছু পাইনি, মারির তো কোনো শেষ নেই, ডিম তো পেলাম। আয় তো দে। এ আদিল, আদিল, আগে যদি জানতাম যে আমাকে সামলার এত দাম, তাহলে হাজামে যেটুক দিয়েছি না ওইটুকু রেখে দিতাম। ওকে সামলাতে তো দাম হইলো, তোর হাতে ঘড়ি চশমা এটা কি হবে? ও ছেলেবেলের জন্য ও ছেলেবেলের তা ছেলেবেলে নেবেন, তোগার ও নিয়ে ভাব দিবে না। এই চশমা আমার বউ নিয়েছে। ঘড়ি আমার। এই আগলা। এ ভাই
ঝোঁকের মাতালে তো সেই 100 কোটি পেয়ে ফেলাইছি, যা হইলো হইলো, তো টাকা তো নেই। আমি হবেন টোটাল 100 কোটি। হ্যাঁ, আয় দুজন ভাগ করলি মানে। ঠিক আছে, সমস্যা নেই।